পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না, আমাকে জ্ঞাত করেন, তেল দেওয়ার দায়িত্ব আমার। মনে রাখবেন, we have a plan. We have a plan for the people and for the country. সরকার বলতেছে তেল আছে, পাম্প লাইলে কয় তেল নাই। মন্ত্রীকে বলেন যাতে চুরি করে এসি রুমে বসে থাকতে, মাঠে এসে চেক না করে উনি বয়ান দিচ্ছে। আসলে ওনার বয়ানের কোনো প্রতিফলন আমরা মাঠে দেখতে পাচ্ছি। সরকার বলতেছে ডিপোতে পর্যাপ্ত তেল আছে, পাম্পওয়ালারা বলতেছে আমরা তেল পাচ্ছি না। কারণ গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে? এদের কথা শুনে এখন মনে হচ্ছে আওয়ামী লীগ সরকারই অনেক ভালো ছিল। ঠিক বলেছো। আর পর দিয়ে গরমার শুদ্ধ কাফি শুরু হয়েছে। বুঝলাম না ভাই, ঘরে কেন কাঁপবে? বাতাসটা মনে হয় অনেক জোরে ছিল। হ্যালো গাইস, আজকে ভিডিও দেখে হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে কেন দিচ্ছি। ইচ্ছা মতো হাসতে হলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পুরো ভিডিও। तो चलिए शुरू करते हैं। মাশাআল্লাহ হুজুরেরা খুবই ভালো দেখতে, চমৎকার। আপনি তো সেলসেলায় ব্যস্ত যাবেন। দেখতে মন চাই শুধুই যে বার। যেহেতু বোরকা পরে বলছে, ঠিকই বলছে, মনে হয় পাপ হবে না। সোহের পরে ক্লিপ দেখুন, একে বলে বউ পাগলা আতামিয়া। আমি যাই অ্যাক্সিডেন্ট হই, সরকার আমাকে বাঁচাতে পারবো না। এতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, সরকার বাঁচাতে পারছে না। আমাদেরও তো শখ আছে, এখন কানে দুল পড়ছে, হেলমেট কিভাবে পরবো বুঝতে হবে। গাইস দেখুন, বর্তমান সরকারের ছেলে পাওয়া গেছে। আমি শেখ হাসিনার ছেলে। আমার দাদার নাম জয় আর আমার বাবার নাম তারিকিয়া। আমার মা এই দেশের জন্য কেনা করে আমার চ্যাটার মাল। সো এরপরে এই ক্লিপ দেখুন, সিনেমা যখন বাস্তব রূপ নেয়। দেখতে গেছিল আমার জন্য, মেয়ের পরিবার জানে যে আমি বেকার, কোনো কাজ কাম করি না, সেখানে তারা না করে। বিপরীতে আমার দাদা প্রস্তাব রাখেন যে আমার নাতি তো বেকার, তাহলে আমার তো অনেক জায়গা সম্পত্তি টাকা পয়সা আছে, মেয়েকে আমার সাথে বিয়ে করাই দেন। আমাকে বাদ দিয়ে আমার দাদার সাথে বিয়ে করাই দিছে। আর এদিকে দেখুন, সাকিবের প্রিন্স সিনেমা দেখে অডিয়েন্স কি বলছে। একবারে ফাউ ছবি, এটা নাটক মুভি না, এটা বুয়া। 300 টাকা যে দিছি, একদমই ফাউ দিছি ভাই। ছবি কোনো কাহিনী নেই, কোনো ছবি কোনো কই থেকে কইতে কোনো জানাই নাই, কোনো একদমই বাজে, ফালতু। এটি কোনো মুভি হয়? এইসব কোনো মুভি না। মানে কি বলবো, এর চেয়ে আরো ভালো হইতো যে এই টাকাটা কারো দান করে দিল। নায়ক ঠিক আছে, ছবি বাজে, প্রোডিউসার ডিরেক্টর গুলো বাজে, তাদের রুচি ভালো না, ফালতু বুয়া। এক কথায় বুয়া, এক কথায় কোনো ছবি মিল নেই, কোনো কাহিনী। সো গাইস, এরপর এই ক্লিপ দেখুন, হাসতে হাসতে আপনার পেট একদম ব্যথা হয়ে যাবে। দিদি চলে গেছে, বাবু গোটা বিকে দাও। কালকে ঈদ গেল, আজকে অভাবে পড়ে গেছু। আর বল না, আমার একটা স্পেশাল কাজ আছে, ওইটার জন্য অভাবে পড়ে গেছি। কি এমন স্পেশাল কাজ? আরে সারা বছর যা ইনকাম করছে ওটা তো ঈদের দিনই শেষ। বিকালে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে যাবো, ওই টাকায় গুছা বেড়াইছি। তোর গার্লফ্রেন্ডের কিছু কই রে? আমরা কি জীবন যুদ্ধ একটা পিছিয়ে আছি এভাবে পিকনিক না কইরা? যারা জীবনেও এমনি ঈদ পালন করেন নাই, তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। ঈদ মানে কি? ঈদ মানে বউ। কিন্তু আমার তো বউ নাই। আপনার বউ নাই? আজ আমি আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। এর কথা শুনে মনে হচ্ছে যেহেতু আমাদের বউ নাই, সেহেতু মনে হয় আমাদের ঈদ অসম্পূর্ণ। তাতে আমার বাল ছেঁড়া গেল। 80 বছরের বুড়ো হোক, কালা 20 বছরের ছেলে হোক, 30 বছরের হোক, আমি বিয়ে করতেছি। আমার স্বামীর দরকার, একটা যৌবন আছে, রূপ আছে, আমার স্বামীর প্রয়োজন আছে। 2টা সন্তান নিয়ে আমার শহরে চলতে হলে স্বামীর আমার প্রয়োজন আছে। আল্লাহ 80 বছর হোক, 40 বছর হোক, 20 বছর হোক, আমার স্বামীর দরকার। আমার কোন জিনিস এদের কি আত্মস্বজন কেউ নাই? আপনারা ধরে এদেরকে পাবনায় ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দেবো। সো এরপরে এই ক্লিপ দেখুন, উপায় না পেয়ে বাচ্চার সঠিক ব্যবহার।
আর এদিকে আমার বন্ধু যেভাবে ঈদের নামাজ পড়লো, প্রথম তাকবীর দিছি, এবার দ্বিতীয় তাকবীরে রুকুতে গেছিলাম গা। পরে যে সবাই খারাছে আবার খারাই গেছি। বেপর্দা মেয়েদেরকে নিয়ে হুজুর কি বলে একবার দেখেন, হাসি আটকাতে পারবেন না। যেই নারীরা বেপর্দা হয়ে বেড়ায় ওদের বিয়ার আগেই কিন্তু অনেকেই খাসে, সরাসরি না খাইলে শোনেন, সরাসরি না খাইলেও স্বপ্নে খাসে। ধরে কোন কথা ঠিক কিনা? এই যে আমাদের ইয়ং জেনারেশন যে স্বপ্ন দোষ হয়, বিয়ে শাদী করেনি, মাঝে মধ্যে গোসল করে, কেন তোর বিয়ে করছিস কেন? না তো গোসল করছিস কেমনে? সো গাইস, এরপর এই ক্লিপ দেখুন আর বলুন এটা কি ধরনের ভালোবাসা। তারপরে আমার ভালোবাসি না, আমি তোর ভালোবাসি না, আমি তোর ভালোবাসি না, আমি তোর ছাড়বো না। কিসের ভালোবাসি? ভদ্র যে ছেলেগুলা ভালো, ওরা হইতেছে কি বলবো, ওদের কোনো এক্সপিরিয়েন্স থাকে না, এই জন্য মেয়ে পটেও না। বাইরে মেয়েদের ভদ্র ছেলে না, ভদ্র আঙ্কেল পছন্দ। তোরে কইছে তুই বেশি জানোস। এরপর এই ক্লিপ দেখুন, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। ও মামা যে খিদা লাগছে এলাকায় ফাটাইতেছে মনে হয় রে, একটা ফুসপাত মারাম কেউ বুঝতো না। সো যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।